হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালির ইমোশন লুচি এবং আলুর দম। একদম পারফেক্ট ওয়েতে কীভাবে নরম তুলতুলে ফুলকো লুচি ও আলুর দম বাড়িতেই অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেবেন, সেই রেসিপি আজকে শেয়ার করব। তো একটাই অনুরোধ থাকবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমেই ফুলকো লুচি বানানোর জন্য ময়দা মাখিয়ে নেব। তার জন্য লাগবে 500 গ্রাম ময়দা, 1 চামচ লবণ দিয়ে দেব এবং 2 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ ঘি দেব এবং 2 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টস পরস্পরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়দা হাতে নিয়ে প্রেস করে দেখব, ময়দা ডালা হলেই বুঝবেন পারফেক্ট রেডি হয়ে গেছে। এইবার ময়দার মাঝখান ফাঁকা করে উষ্ণ গরম জল অল্প অল্প করে অ্যাড করব এবং ময়দাটাকে মাখাতে থাকবো। সব একেবারে দেয়া যাবে না, জল অল্প অল্প করে দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখা হয়ে গেলে পলিথিন র্যাপ করে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে এখানে ভিজে রুমাল দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে ময়দা নরম হয়ে যাবে এবং লুচি ভালো ফুলবে। এইবার স্পেশাল আলুর দমের গ্রেভির জন্য একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য 10টি কাজু বাদাম, একটি কুচানো টমেটো নিয়ে নেব এবং এর মধ্যে 2টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বেশিও অ্যাড করতে পারেন। এইবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য, যাতে করে কাজু বাদাম নরম হয়ে যাবে এবং খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি হবে। নেক্সট আলুর দম বানানোর জন্য একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য লাগছে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, 4টি এলাচ, 1 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 4টি শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ নিয়ে নেব। নিয়ে ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে গুঁড়ো করে নেব। আপনারা এখানে চাইলে বেশি পরিমাণে মশলা গুঁড়ো করে রাখতে পারেন এবং যে কোনো বাঙালি রান্নায় ব্যবহার করতে পারেন এবং রান্নাটিকে আরও সুস্বাদু করে তুলতে পারেন। গোটা মশলাকে ভাজা হয়ে গেছে, এবার আমি একটি মিক্সিং জারে নিয়ে নেব। মশলাকে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে এবং খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আলুর দমের আলুগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি এবং আলুগুলোকে 1/2 করে কেটে নিয়ে 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবার কড়াইয়ে 200 মিলি সরিষার তেল নিয়ে নেব। আলুর দমের আলুগুলোকে ফ্রাই করার জন্যে তেল গরম হয়ে আসলেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখানে লবণ দেব না, না হলে আলু ভাজার সময় জল ছেড়ে দেবে এবং আলু ভাজার পরে ছোট হয়ে যাবে। এখানে একটি টিপস, আলু ভাজার সময় তেলের টেম্পারেচার মিডিয়াম থাকলে ভালো হয়। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি একটি চামচের মাধ্যমে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব। 2 পিঠ যখন ভাজা হয়ে যাবে আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নের স্মেল বেরিয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যারা নিরামিষ আলুর দম খেতে পছন্দ করেন তারা এখানে শুধু পেঁয়াজটাকে অ্যাড করবেন না, নাহলে বাকি প্রসেস সেমই থাকবে। এবং পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব এবং 1 মিনিটের জন্য কুক করে নেব। যেই পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আরও
1 মিনিটের মতো কুক করব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবং রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্রেভির জন্য যে পেস্ট বানিয়েছিলাম সেটিকে এবার অ্যাড করব, করে 2 মিনিট আরও কষিয়ে নেব ভালো করে। এইবার 1 চামচ লবণ দিয়ে দেব এবং ভেজে রাখা আলুকে দিয়ে দেব এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা গুঁড়ো মশলা 2 চামচ দিয়ে দেব, 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে অ্যাভয়েড করতে পারেন, বাট চিনি দেওয়ার ফলে স্বাদ ও রঙটাকে বাড়িয়ে তুলবে। এবং আরও 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট আমার হয়ে গেছে। এবার 2 চামচ ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার ফলে আলুর দমের টেস্টটি আরও বেড়ে যাবে। টক দইটাকে আলুর গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব আলুটাকে নরম হওয়ার জন্য। গ্রেভির জন্যে বারে বারে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। এবং লিড বন্ধ করে 10 মিনিটের জন্য কুক করতে হবে। এদিকে 30 মিনিট হয়ে গেছে। ময়দা মাখানো ডো থেকে ছোট ছোট লেচি কেটে অল্প একটু তেল দিয়ে বেলে নেব। লুচি সব বেলা হয়ে গেছে। এবার প্রপার ওয়েতে কিভাবে লুচি ফ্রাই করবেন দেখে নিন। একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলেই ওই তেলের মধ্যে একে একে লুচি দিয়ে হাই ফ্লেমে এমন করে সাইড থেকে তেল লুচির উপর তুলতে থাকবো। তাহলে লুচি একদম পারফেক্টভাবে ফুলবে এবং নরম ও তুলতুলে হবে। আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আলু আমার এদিকে গলে গেছে। এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এবং 1 চামচ ঘি দিয়ে স্ট্যান্ডিং বাইরে রেখে দেব। সরি বন্ধুরা, ঘি দেওয়ার ক্লিপটা তুলতে পারিনি। তাহলে আলুর দম থেকে সুন্দর স্মেল বার হওয়ার সঙ্গে আলুর দমের স্বাদটাকেও বাড়িয়ে তুলবে। এইবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আলুর দম এবং লুচি। আমার খাদ্য তালিকার মধ্যে সবচেয়ে প্রিয় হলো লুচি এবং আলুর দম। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি? আশা করি খুব ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও শেয়ার করবেন এবং সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ।